কঙ্কন কর্মকার। কঙ্কন, নতুন করে আর পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা, এখন সীমান্তের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। সেটি মোকাবেলা করতে পুরো দেশ জুড়েই কিন্তু আমাদের বিজিবি প্রস্তুত। এরই মধ্যে কিন্তু দিনাজপুরে গতকালকে একটি ঘটনা ঘটে গেছে, যে আপনি জানেন যে একই পরিবারের ৪ জন তারা দিনাজপুর শহরের একটি গ্রাম, বনতরা সীমান্ত ঘেঁষা গ্রাম, এখানেই তারা জনগণের হাতে ধরা পড়েন এবং পরবর্তীতে তারা জানা যায় যে তারা যে কোনো একটি সীমান্ত দিয়ে তারা পুশিন হয়েছেন। তারা এই গ্রামে ঘোরাঘুরি করছিলেন এবং স্থানীয় জনতারা তাদেরকে আটক করে একটি ইউনিয়ন, যে শঙ্করপুর ইউনিয়ন, সেখানে তাদেরকে রাখা হয় এবং দিনভর কিন্তু তাদেরকে নিয়ে নানান কথাবার্তা চলছিল। কেউ বলছিল যে তারা পুশিন হয়েছেন, কেউ বলছিল যে তারা ভারতে যাওয়ার চেষ্টা করেছেন। যাই হোক, আমরা এই বিষয়টি নিয়ে গতকালকে দিনাজপুর যে ২৯ বিজিবি ব্যাটালিয়ন, মূলত এইটি এলাকাটা, যে এলাকায় তারা ধরা পড়েছেন, সেই এলাকাটি কিন্তু তাদেরই দায়িত্বপূর্ণ এলাকা। সেই ব্যাটালিয়নের যে সিও, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে তারা পুশিন হয়েছেন এবং কোন সীমান্ত দিয়ে পুশিন হয়েছেন এটি কিন্তু বিজিবি গতকালকে রাত পর্যন্ত কিন্তু জানতে পারেনি। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ বিকাল ৪টা পর্যন্ত করার পরে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং অন্য একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ খবর যেটি আজকে বিজিবি আমাদেরকে জানিয়েছে সেটি হলো গিয়ে তাদেরকে গতকালকে মণিপুর একটি সীমান্ত আছে, সেখানে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা কিন্তু সেই সীমান্ত দিয়ে স্বইচ্ছায় তারা ভারতে চলে গেছেন, এমনটি বিজিবি দাবি করছেন। তার আগে বিজিবির যে কর্মকর্তা আরিফুজ্জামান, তিনি বলছিলেন যে তারা গতকালকে বিকাল থেকে কিন্তু বিএসএফ এর সাথে কথা বলছিল যে তাদেরকে ফেরত পাঠাবার জন্য, কিন্তু সেই কথাবার্তা রাত অবধি চলে এবং পরবর্তীতে এটি কি ধরনের সমাধানে তারা না বললেও গতকালকে কিন্তু বলছেন যে রাত ১১টার দিকে তাদেরকে সীমান্তে শূন্য রেখায় ছেড়ে দেওয়া হয় এবং তারা স্বেচ্ছায় ভারতে চলে গেছে, এমনটি তারা বলছেন বিজিবির তরফ থেকে। আরেকটু রোশন আপনাকে জানিয়ে রাখি যে এই যে সীমান্ত, এটি কিন্তু একটি লম্বা একটি সীমান্ত। এখানে ৭ কিলোমিটার কিন্তু জল সীমান্ত, অর্থাৎ এই এলাকাটা কিন্তু ৭ কিলোমিটার একটি নদী, দিনাজপুরের আত্রাই নদী, এটি কিন্তু ভারতেও পড়েছে এবং বাংলাদেশেও পড়েছে। সীমান্তটি খুবই জটিল একটা এলাকা। এই এলাকায় কিন্তু গতকালকে এই ঘটনাটি ঘটেছে। তবে এই এলাকায় বিজিবি বলছেন তারা তৎপর আছে যে কোনো রকমের পুশিন তারা মোকাবেলা করার জন্য। এবং আপনি জানেন যে দিনাজপুরে মোট ১৪২ কিলোমিটার বর্ডার এবং এখানে ৩টি ব্যাটালিয়ন কাজ করছে। এখন পর্যন্ত কিন্তু কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তো এই ছিল রওশন দিনাজপুরের সীমান্ত নিয়ে সর্বশেষ খবর আমার কাছে। পুশিন পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে যুক্ত ছিলেন দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার।